নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে কথা বলবো। সেই নিয়ে হবে অনেক আলোচনা, হবে অনেক চর্চা। এখন আমরা আলোচনা করে নেব বৃশ্চিক রাশির বিষয় নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্র নিয়ে আলোচনা করবার আগে সর্বপ্রথমে যেটা বলবো, যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে অবশ্যই আপনাদের কাছে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পৌঁছে যায়। পাশাপাশি 2024-এর বার্ষিক রাশিফল কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে একটু দেখে নেবেন। কারণ মাসিক রাশিফলের সঙ্গে বার্ষিক রাশিফলটা যদি একসঙ্গে জুড়ে নিয়ে দেখা যায়, সেক্ষেত্রে আপনাদের প্রেডিকশনটা অনেকটা অ্যাকিউরেসির সম্ভাবনা থাকে। আসুন শুরু করা যাক তাহলে বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। শুরুতেই যেটা বলবো, বৃশ্চিক রাশির কর্মজীবন বা কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য অবশ্যই কিন্তু এই মাস, ফেব্রুয়ারি মাস অবশ্যই ভালো যেতে চলেছে, বিশেষ করে 15 তারিখের পরবর্তী সময়। কারণ 15 তারিখের পরবর্তী সময় সূর্যের অবস্থান হয়ে যাবে আপনাদের চতুর্থে, ফলে তার একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি একাদশে বসে থাকা কেতুও কিন্তু আপনাদের যারা চাকরির সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে একই কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অনেক সুখকর বার্তা বয়ে আনবে। হয়তো আপনাদের কোনো প্রমোশন নতুন করে পেলেন আপনারা, বা কোনো জায়গায় আপনাদের একটু স্যালারি কম ছিল, সেই স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য আবারও বলবো, প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে উন্নতির সূচনা বেশি, এবং ব্যবসায়ীরা কিন্তু ধীরে ধীরে ক্রম উন্নতির দিকে এগিয়ে যাবেন। এবং 20শে ফেব্রুয়ারির থেকে 29শে ফেব্রুয়ারির সময়কাল কিন্তু অবশ্যই ব্যবসায়ীদের জন্য নতুন ব্যবসা শুরু করা, ব্যবসায় নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করা, তার জন্য কিন্তু খুব ভালো সময় হতে চলেছে। অবশ্যই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তার পাশাপাশি আপনারা এই মাসে এতটাই চাকরির সঙ্গে হোক বা আপনাদের ব্যবসার সঙ্গে হোক ব্যস্ত থাকবেন, যে আপনাদের পারিবারিক পরিবারের সদস্যরা হয়তো মাঝে মধ্যেই অভিযোগ করবেন যে সময় দেওয়া হচ্ছে না পরিবারে। তো এরকম একটা ব্যাপারও কিন্তু হতে পারে। ফলে আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু একটুখানি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করবার চেষ্টা করবেন। ডেফিনেটলি এটা আপনাদের জন্য ভালো হবে, নিশ্চিত রূপে আপনাদের এটা খুব ভালো বার্তাও বয়ে আনবে। চলে আসবো পরবর্তী ক্ষেত্রে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে 6ই ফেব্রুয়ারির পর থেকে সময় অতীব ভালো, এবং এটা সারা মাস জুড়ে এই পজিটিভিটিটা চলবে। এবং খেয়াল রাখতে হবে আপনাদের ফেব্রুয়ারি মাসের যে রাশিচক্র, সেই রাশিচক্রের দ্বিতীয় শুক্র, বুধ এবং মঙ্গলের উপস্থিতি কোথাও না কোথাও কিন্তু আপনাদের নতুন কিছু শেখা, নতুন কোনো জ্ঞান আহরণের জন্য প্রচণ্ডভাবে সহযোগিতা করবে। এবং অবশ্যই সেই ধরনের সুযোগ যদি আপনারা পাচ্ছেন, অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে। এবং সেই কাজে লাগালে দেখবেন অনেকটা পজিটিভিটি আপনাদের জীবনের উপরে আসতে চলেছে। মানে সেটাও কিন্তু অবশ্যই কাজে লাগাবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্যই 6ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় কিন্তু অত্যাধিক শুভ। ফলে এই সময় নতুন কোনো কোচিং সেন্টার জয়েন করা, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, এটার জন্য সময়টা যেমন ভালো। পাশাপাশি যদি এই সময়ের মধ্যে কোনো রেজাল্ট আসছে, সেটা অবশ্যই পজিটিভে আসারই সম্ভাবনা বেশি। চতুর্থে বসে থাকা শনি অবশ্যই আপনাদেরকে পরিশ্রমের মধ্যে রাখবে। কঠোর পরিশ্রম যদি আপনারা এই সময় করতে পারেন, ডেফিনেটলি তার ভালো ফলাফল কিন্তু পাবেন। খেয়াল রাখবেন, মাসের শুরুর দিকে পরিশ্রমটা জারি রাখতে হবে, যার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন হচ্ছে 15 তারিখের পর থেকে। ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। হয়তো মাসের শুরুতে মনে হলো কিছুই ভালো হচ্ছে না, না, ধৈর্য ধরতে হবে এবং কাজটা করে যেতে হবে। যত ভালো কর্ম করতে পারবেন তত ভালো রেজাল্ট কিন্তু আপনারা 15 তারিখের পর থেকে পাবেন। চলে আসবো এরপর প্রেম বিষয় নিয়ে আলোচনায়। অবশ্যই ফেব্রুয়ারি মাস, এবং অবশ্যই সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য ভ্যালেন্টাইন ডে থাকছে। এবারে আবার সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে একই সঙ্গে পড়েছে। তো প্রেমের দিক থেকে এই মাসটা অবশ্যই অনুকূল। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় হচ্ছে যে এই যে একাদশে বসে থাকা কেতু, বেশ কিছু মানুষদের যাদের দীর্ঘদিন ধরে প্রেম জীবনে ছিলেন, তারা কিন্তু অনেকটা সুযোগ পাবেন সেই প্রেম জীবনটাকে
বিয়েতে পরিণত করবো, কনভার্ট করবার সুযোগ পাবেন। দুবাড়িতে কথা বলে অনেকের বিয়ে ফিক্স হওয়ার যোগ রয়েছে। পাশাপাশি যদি আপনাদের কাউকে ভালো লাগে তাকে নিজের মনের কথা খুলে বলুন, কারণ এই মাসে কিন্তু আপনাদের হ্যাঁ হওয়ার সম্ভাবনা বেশি। স্পেশালি 5ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় অবশ্যই বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য প্রেমের ক্ষেত্রে যদি প্রস্তাব দিচ্ছেন, অফার করছেন কাউকে, ডেফিনেটলি করে ফেলুন। অবশ্যই দেখবেন হ্যাঁ হওয়ার চান্সই বেশি থাকবে। অবশ্যই এটাকে কাজে লাগাবেন। এবার চলে আসবো আপনাদের পারিবারিক জীবন। যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন, বিবাহিত সম্পর্কে যারা রয়েছেন তারা এই সময়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ছোটোখাটো ভ্রমণে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন এবং সেটা গ্রহগত কারণে খুব ভালো হতে চলেছে এবং নিজেদের মধ্যে সম্পর্কের প্রগাঢ়তা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনেও একটা সুন্দর বাতাবরণ, কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করা, পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়া, কোনো পুজো টুজো রইল তো সেগুলো ভালো। এবং ফেব্রুয়ারি মাসে তো বেশিরভাগ বাড়িতেই সরস্বতী পুজোও হয়, ফলে সেটাতে আপনারা খুব ভালো করে যোগদান করবেন এবং সেটা আপনাদের খুব ভালো একটা রেসেসও দেবে। ফলে এই বিষয়গুলো, পজিটিভিটিগুলো থাকছে। পাশাপাশি যে বিষয়টা বলবো, অবশ্যই কিন্তু যেহেতু আপনাদের ছক থেকে অবশ্যই পঞ্চমে রাহু থাকতে চলেছে, তাই হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা একটা থাকতে পারে, সেটা একটু কন্ট্রোল করলে সারা মাস জুড়ে ভালো চলতে পারবেন। এবার যেটা বলবো, যেটা নিয়ে আলোচনা করবার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আর্থিক দিক। আর্থিক দিক থেকে যেটা দেখতে পাচ্ছি যে আর্থিক অবস্থায় কিন্তু অবশ্যই এই মাস ভালো যেতে চলেছে এবং এই মাসে যেহেতু খরচগুলো কিছুটা কম হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই মাসে আয় যেহেতু বেশি হবে ব্যয়ের চেয়ে, ফলে আপনারা একটা টাকা সেভিংসও হয়তো করতে পারবেন। ফলে এই কারণে আপনাদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে 12 তারিখের পর থেকে দেখবেন আর্থিকভাবে আপনারা একটা পজিটিভ দিকে যাচ্ছেন। ফলে এই 12 তারিখের পর থেকে আর্থিকভাবে সুবিধার দিকে যাওয়ার একটা সুযোগ আপনাদের কাছে থাকছে, সেটাকে নিশ্চিত রূপে কাজে লাগান। পাশাপাশি বলবো সেটা হচ্ছে দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15 তারিখের পর থেকে সময় আরও ভালো হবে এবং যে কারণে আপনাদের কিন্তু অনেকগুলো, যদি অনেক দিন ধরে কিছু পেন্ডিং আপনি ভাবছিলেন যে হাতে টাকা আসলে করব, এই ধরনের যদি কিছু প্ল্যানিং চলছিল, সেটার জন্য কিন্তু সময়টা অবশ্যই খুব ভালো যেতে চলেছে। ফলে সেটাকেও কাজে লাগাতে পারেন। চলে আসবো হেলথ নিয়ে আলোচনায়। এই মাসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু এই মাসে চতুর্থে শনি রয়েছে এবং তার পাশাপাশি ষষ্ঠে বৃহস্পতি রয়েছে, তাই একটু হজমের গণ্ডগোল, পেটের কমপ্লেন, পরিপাকতন্ত্রের অবনতি এবং গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা জাতক জাতিকা উভয়দের জন্য এটা একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একটু কোমরের নিচের পোর্শনে, যেহেতু ওখানে গাইনো রিলেটেড ইস্যু, ইনফেকশন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা একটু সতর্ক থাকবেন। থ্রু আউট ফেব্রুয়ারি মাস এই ধরনের ঘটনা ঘটতে পারে, অবশ্যই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন, তাহলেই অনেকটা ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য 2024 ফেব্রুয়ারি মাসের রাশিফল বৃশ্চিক রাশি। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু চ্যানেলের প্লেলিস্টেই পেয়ে যাবেন 2024 সালের বার্ষিক রাশিফল বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে। অবশ্যই সেটাও ফলো করুন, দেখবেন আপনাদের দুটো মিলিয়েই খুব ভালো একটা অ্যাকিউরেট প্রেডিকশন আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের জন্য বিশেষ যে প্রতিকারটা করতে বলবো সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে তামার ঘটিতে করে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন। মন্ত্র হবে সূর্য নমস্কার মন্ত্র, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য ভরে উঠুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।